নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তাল দিয়ে একটা তালের ভাপা পিঠে করে দেখাবো। এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর খুব অল্প উপকরণেই তৈরি করা যায়। আর দেখুন বন্ধুরা, আমি এখানে একটা তাল নিয়েছি। তালটা খুব সুন্দর, একদম কালো। আপনারা যখন তাল বাজারে কিনবেন বা নেবেন তখন দেখবেন এই তালের গায়ে যে কাটা কাটা দাগ থাকে আর চারিদিকে কালো, এই তালটা কিন্তু খুব মিষ্টি হয়। এই তালের শক্ত অংশটা এবার আমি ছাড়িয়ে নেব। এইভাবে তালটা খুব সুন্দর পাকা, এই যে দেখুন কত সুন্দর লাগছে, কি সুন্দর লাল আর পেকে হচ্ছে খুব। এবার তালের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। এই যে আমার তালটা খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালটাকে তিনটা আঁটি রয়েছে, আমি তিনটাকে আলাদা করে নিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে তালটা ভালো করে মিশিয়ে নিই। বন্ধুরা, আমি তালটা ছাড়ানোর জন্য আমি এটা নিয়েছি, তালের পাক বের করার জন্য। আপনারা চাইলে অন্যভাবেও বের করে নিতে পারেন। তো আমি এটা দিয়ে নিব, তালের পাকটা বের করে নেব। এবার এটা এইভাবে করে নিলে তালটা আমার ছাকা হয়ে যাবে। এবার আমি তালের ভাপা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে এই বাটির আমি এক বাটি সুজি নিয়েছি, হাফ বাটি চিনি। আপনারা অবশ্যই এই উপকরণের মাপগুলো দেখবেন। আর আমার যতটা পরিমাণে তাল লাগবে, এখানে আমি এক বাটি নিয়েছি। যদি পরে লাগে, আমার তাল রয়েছে, আমি আরও দিতে পারবো। ব্যাটারটাকে তৈরি করে নিই। পরিমাণ মতো লবণ, এবার আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি দুধ নিয়েছি এক বাটি, ওই বাটিরই এক বাটি দুধ নিয়েছি। আমার এখানে প্যাকেটের দুধ আছে, গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু গরুর দুধও নিতে পারেন। আর গরুর দুধটা নেওয়ার সময় অবশ্যই আপনারা ফুটিয়ে ঠান্ডা করে নেবেন, কারণ এখানে সুজি রয়েছে, কোনোভাবে গরম দুধ দেওয়া যাবে না। এই যে দেখুন, ব্যাটারটা আমার অনেকটা ঠিক হয়ে আছে। এবার আমি আরেকটু দুধ দেব। সুজি ফুলে অনেকটাই হয়, বেড়ে যায়। এই যে বন্ধুরা, ব্যাটারটা আমার এরকম রেডি হয়েছে। তো এটা আমি এবার কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। তালের ভাপা পিঠে তৈরি করতে আমার এখানে নারকেলের পুর লাগবে। তো আমি একটা নারকেল নিয়েছি, এটা এবার ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা কত সুন্দর পুরো, এটা হলেই আমার হয়ে যাবে। নারকেলটা আমার পোড়ানো হয়ে গেল। এবার আমি উনুনে আঁচ দিয়ে নেব। কড়াই আমি গুড় দিয়েছি, এবার নারকেলটা দেব। নারকেলের পুরটা আমার রেডি, এবার নামিয়ে নেব। ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটা সসপ্যান নিয়েছি।
এটাতে এবার জল দেব। জলটা আমি গরম হতে দেবো। বন্ধুরা, বাটির ভাপা পিঠে তৈরি করতে আমি যে করার জন্য যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারের মধ্যে আমি এবার ইনোটা দেবো। আর ইনোটা সবার শেষে দিতে হবে, যখন আমি বাটির ভাপা পিঠেটা তৈরি করতে বসাবো ঠিক সেই মুহূর্তে ইনোটা দিতে হবে। ইনোটা দিয়ে ভালো করে আর একবার ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর ফুলছে, ইনোটা দেওয়ার পর কত সুন্দর ফুলে উঠলো। এইভাবে আমি ব্যাটারগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এবার নারকেলের পুরটা দিয়ে দেব। ঝাঁকিয়ে নেব এইভাবে। এবার আমি একটা একটা করে কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নেব এইভাবে। এবারে ছিদ্রযুক্ত বাটিটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে বাটি এখানে বসিয়ে দেব। এবার আমি এটা দিয়ে ভালো করে ঢাকা দেব, চাপা দিয়ে রাখব। এবার আমি এটা 10 থেকে 15 মিনিট হতে দেব। আমি এখানে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখি এবার ঢাকনাটা তুলে কেমন হলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে, বাটি উপচে পড়ছে একদম। আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব হলো কিনা। হয়েছে, মনে হচ্ছে হয়ে গেছে। এই যে আমারও কাঠিতে কিছু লাগছে না, তার মানে আমার সব পিঠাগুলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ভাপা পিঠেটা হয়েছে। এত সুন্দর ফুলেছে যে বাটি টপকে পড়ে যাচ্ছে। আমার একটু দেওয়া বেশি হয়ে গেছে, আপনারা একটু কম করে দেবেন। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা না হলে খোলা যাবে না, একদম ভালো করে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপরে খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, পিঠে একদম বাটি থেকে ছেড়ে দিয়েছে, কত সুন্দর একদম। এই দেখুন, দেখুন এই যে এইভাবে করলেই হয়তো খুলে যাবে। এই যে খুলে গেল, দেখুন একদম সেই। এই যে বাটির গা থেকে কি সুন্দর খুলে গেল, কিছু লেগে নেই। একটা একটা করে সবগুলো দেখাবো আমি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে বাড়িতে আপনারাও পিঠে তৈরি করবেন। বাটির তালের ভাপা পিঠে তো বানাতেও খুব সহজ, খেতেও খুব ভালো। আর দেখুন কতটা নরম হয়েছে। আর এই পিঠেগুলো একসঙ্গে অনেকগুলো করা যায়। একটা আমরা ভেঙে খাবো, দেখবো কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেতরটা একদম নারকেলের পুরে ভর্তি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি আবারও খুলে দেখাচ্ছি। এই দেখুন, খুবই সহজ বন্ধুরা, এই পিঠেটা বানানো খুবই সহজ। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই দেখুন বন্ধুরা, আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। এবার আদিত্য খাবে। খাও, আমিও খাচ্ছি। দাও হয়েছে মা। ভালো লাগছে না? সেই স্বাদ, একদম কেকের মতো না? এই দেখুন, অবশ্যই খেয়ে জানাবেন কিন্তু।